হ্যালো বন্ধুরা, আজ আমি স্ক্র্যাচ প্রোগ্রামের সাহায্যে শুটিং গেম বানিয়ে দেখাবো। যদি আমরা এটা প্লে করি তো অ্যারো টুলের সাহায্যে আমরা ক্যাননকে এপার ওপার করতে পারি এবং মাউস ক্লিকের সাহায্যে আমরা গুলি করে এনিমিগুলোকে অফ করতে পারি। তো এটা কিভাবে বানানো যায় স্ক্র্যাচ প্রোগ্রামের সাহায্যে সেটা পরপর করে দেখাবো। প্রথমে আমরা ফাইলে গিয়ে নিউ পেজ নেব। এটাকে ডিলিট করে দিই। প্রথমে ব্যাকড্রপের কালার ব্ল্যাক করব, তাই ফিল কালার এখান থেকে আমরা ব্ল্যাক নিয়ে নিলাম এবং এটাকে আমরা ব্ল্যাক বক্স করে দিলাম। ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। এখন আমাদের একটা কামান আঁকতে হবে, তার জন্য আমরা এখানে কাস্টমে গেলাম, এখানে একটা বক্স নিলাম আর এখানে কামানের কালার বেগুনি করলাম, এখানে একটা বক্স দিয়ে কামান তৈরি করছি। এর উপরে আর একটা বক্স করে দিলাম। এটাকে প্লাস চাপলে বড় হয়ে যাবে। একটা কামান এঁকেছি, তো এটাকে আমরা নিচে রাখবো। ছোট করি এটা। আর একটা স্প্রেড থেকে পেন্টে যাবো, একটা বুলেট আঁকবো। তো এখানে একটা বুলেট আঁকবো, বুলেট কালার ইয়েলো করে দিই, ইয়েলো কালার। আর বুলেট করলাম, বুলেটের সাইজ একটু ছোট করি। তাহলে একটা কামান তৈরি করেছি, তো এটা মিডল পয়েন্টে রাখলাম। একটা বুলেট তৈরি করেছি, আর একটা আমাদের এনিমি বানাতে হবে। তো প্রথমে এখানে গেলাম, গিয়ে পেইন্টে গেলাম, এনিমি রেড কালার দেব, রেড কালার।
এটা কপি পেস্ট করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এটাকে নিয়ে এখানে বসাবো। এটা বড় করে নিয়ে সুবিধা হচ্ছে, এটাকে নিয়ে এখানে বসালাম। আর এখানে সাইজটা আর ছোট করব, তো সাইজ ছোট করছি, এটাকে সাইজ ছোট করে নিলাম, এটাকে মিডল পয়েন্টে বসিয়ে দিলাম। এবার এটা এখানে রেখে দিলাম। এবার আমাদের কোডে যেতে হবে। তো কোডে গিয়ে আমরা প্রথমে কমান্ডটাকে, এর নাম দিলাম ক্যানন সি, তো এখানে নাম দেব CANNON, ক্যানন, আর এটার নাম দিলাম BULLET বুলেট, আর এটার নাম দিলাম ENEMY। এনিমি। আচ্ছা, প্রথম ক্যাননে আসলাম, ক্যাননের উপর কোড দেব। তো ক্যানন কোড দেওয়ার জন্য আমরা গেলাম when right arrow প্রেস করব, যখন রাইট অ্যারো প্রেস করব তো মুভ হবে আমাদের চেঞ্জ x/10। তো আমরা x/10 মুভ করতে পারি। যদি আমরা এখানে মুভ 10 নিই, 10 স্টেপ মুভ হবে। তো 10 করলে, তো যখন আমরা রাইট অ্যারো প্রেস করব তখন মুভ হবে, কিন্তু আমাদের অ্যারো বারবার প্রেস করতে হচ্ছে। যদি আমরা দেখি তো অ্যারো বারবার প্রেস করতে হচ্ছে, তো তার জন্য আমরা এখান থেকে নেব repeat until move 10, repeat until touching না নেব কি স্পেস, এখানে রাইট অ্যারো, when রাইট অ্যারো প্রেস করব, যতক্ষণ না প্রেস করব, যতক্ষণ আমরা প্রেস করে থাকবো ততক্ষণ যাবে, যতক্ষণ প্রেস না করে ছাড়ছি ততক্ষণ আমাদের এ করতে গেলে আমাদের নিতে হবে এখানে আছে নট রাইট অ্যারো, যতক্ষণ না আমরা প্রেস ছাড়ছি ততক্ষণ ও 10 স্টেপ এগিয়ে যাবে। দেখা যাক, তো যতক্ষণ না আমরা প্রেস ছাড়ছি ও এগিয়ে যাচ্ছে। প্রেস করে থাকলে ওটা
মুভ 10 এগিয়ে যাবে। তো যদি আমরা এটা ডুপ্লিকেট করে নিই, একটা ডুপ্লিকেট করলাম, রাইট ক্লিক করলাম এর উপর করে ডুপ্লিকেট করলাম, করে এটা দিলাম লেফট অ্যারো, আর এখানে এটাও দিলাম লেফট অ্যারো, আর এখানে দিলাম -10। তো এখন যদি আমরা লেফট অ্যারো প্রেস করি বাম দিকে আসবে, রাইট অ্যারো প্রেস করলে ডান দিকে যাবে। তো আমরা ক্যাননকে মুভ করতে পারছি। এবারে আমাদের এখানে বুলেট, যে বুলেটটা রয়েছে সেই বুলেটকে আমরা ক্লিক করব এবং বুলেটটা বের হবে কোথা থেকে না ক্যানন থেকে। তো আমরা যাব ইভেন্টে, গেলাম হোয়েন ক্লিকড, যখন আমরা ক্লিক করব ইফ মাউস ডাউন, যখন আমরা মাউস প্রেস করব, ইফ মাউস ডাউন, যখন আমরা মাউসটা প্রেস করব, ক্রিয়েট ক্লোন অফ মাইসেলফ, সে নিজে নিজে একটা ক্লোন তৈরি হবে। মাউস ক্লিক করলেই একটা ক্লোন তৈরি হবে। এটা কতক্ষণ চলবে না কন্টিনিউ, তাহলে আমাদের দিতে হবে ফরএভার, দিয়ে এটা জুড়ে দেব। তো হোয়েন ক্লিক, মাউস ক্লিক করলে নিজে একটা করে ক্লোন তৈরি হবে। এবারে আমাদের আসতে হবে when I start as a clone, যখন আমার ক্লোনটা শুরু হবে, কোথায় শুরু হবে না ক্যানন থেকে শুরু হবে। তাই আমার দিতে হবে গো টু, এখানে যেতে হবে গো টু ক্যাননে চলে যাবে। এবারে আমাদের এখান থেকে গুলিটা বের করতে হবে। তাহলে আমাদের এখানে দিতে হবে রিপিট আনটিল চেঞ্জ ওয়াই বাই, আমাদের চেঞ্জ করতে হবে ওয়াই বাই উপরে তুলতে হবে, চেঞ্জ ওয়াই বাই 10। তো একটা যখন আমরা এখানে ক্লিক করছি তো একটা গুলি ওপরে উঠছে, তো প্লে ক্লিক করলে গুলি উঠছে। কিন্তু একসঙ্গে অনেক উঠছে। তো তার জন্য আমার করতে হবে কি, এখানে একটা ওয়েট দিতে হবে। তার জন্য আমরা এখানে ওয়েট দেব, ওয়েট 0.5, দেখা যাক ক্লিক করলে 0.5 দূরত্ব হচ্ছে। আর একটু করি, একটু কাছাকাছি যেতে পারি। তো 0.5 এর জায়গায় 0.05 দিলাম, 0.05 দিয়ে দেখি। হ্যাঁ, এবার গুলিটা মোটামুটি একটা ডিস্টেন্সে আসছে, 0.08। এবারে দেখি, হ্যাঁ ঠিক আছে, 0.08 একটা ডিস্টেন্সে ক্লিক করলে গুলি বের হচ্ছে। তো এটা গিয়ে এখানে জমছে, তো অ্যারো টুলের সাহায্যে দেখছি গুলিগুলো গিয়ে উপরে দাঁড়িয়ে আছে, গুলিগুলো ডিলিট হচ্ছে না। তার জন্য আমাদের করতে হবে কি, তো এখানে আমাদের দিতে হবে ডিলিট দিস ক্লোন, এখানটা আমাদের ডিলিট করে দিতে হবে। তো এখানে ক্লিক করলে যখন আমরা স্টপ করে প্লে করব তখন ক্লোন ডিলিট হবে। তো এখানে তো ডিলিট y10, হ্যাঁ রিপিট আনটিল টাচিং এজ, যতক্ষণ না
এজে টাচিং হলে ক্লোন ডিলিট হবে। তো এখানে এজটাকে সিলেক্ট করতে হবে। তো এখানে আছে টাচিং এজ, টাচিং 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 এজ, এজে টাচিং হলে ও ডিলিট হয়ে যাবে। তো দেখা যাক, ক্লিক করলে তো আর থাকছে না, ওখানে ডিলিট হয়ে যাচ্ছে। এবারে আমাদের এনিমিতে কোড দিতে হবে। তো যখন আমাদের যখন আমরা ক্লিক করব তখন ক্রিয়েট ক্লোন, এখানে ক্লোন তৈরি হবে। ক্রিয়েট ক্লোন মাই সেলফ কন্টিনিউ তৈরি করার জন্য আমাদের দিতে হবে কি ফরএভার। তো ফরএভার দিয়ে দিলাম। আর যদি প্লে করি তো ক্লোন দেখতে পাচ্ছি না। তো যদি আমরা এখান থেকে গো টু র্যান্ডম নিয়ে নিই, তো ক্লিক করলাম, দেখা যাচ্ছে প্রচুর তৈরি হচ্ছে। তো আমাদের করতে হবে কি when I start as a clone নিতে হবে। যখন আমরা when I start as a clone, তো go to আমাদের উপরে আনতে হবে, এখানটায় নিয়ে আসতে হবে, এই পজিশানে আনতে হবে। এখান থেকে আমাদের এনিমিগুলো পড়বে। তো আমাদের go to xy, আমাদের go to xy নিতে হবে পজিশন। এবার এর পজিশন এই সাইড থেকে লেফট থেকে রাইট এই পর্যন্ত থাকবে। তো y আছে 169 আর এক্সটা এদিক ওদিক হবে। তাহলে আমাদের করতে হবে কি র্যান্ডম আনতে হবে। র্যান্ডম আনার জন্য তো পিক র্যান্ডম নিয়ে নিলাম, এখানে পিক র্যান্ডম দিয়ে দিলাম গো টু। আর এখানে -240 আর এখানে 240। তো এদিকে -240 আর এটা +240। তো এবার প্লে করলে দেখা যাবে উপরে একটা করে ক্লোন তৈরি হচ্ছে। তো এখন আমাদের এটাকে অফ করে দিতে হবে, এটা লাগবে না। তো এখানে আমাদের ক্লোন তৈরি হচ্ছে। এবারে আমাদের এই ক্লোনকে নিচে নামাতে হবে। তো চেঞ্জ y বাই আমাদের নিতে হবে চেঞ্জ y বাই -10, এখানে -10 দিতে হবে, -10। তো যখন আমরা দেখা যাক নিচে নামছে না এখন, তো -10 নামবে, -10 নামবে। তার জন্য কন্টিনিউ করার জন্য আমাদের দিতে হবে ফরএভার করতে হবে, মানে কন্টিনিউ যাতে হয়। তো এখানে দিয়ে দেখি ফরএভার, তো এখানে নামছে। তো কন্টিনিউ এখানে নামছে, কিন্তু এখানে টাচ করে দাঁড়িয়ে আছে, টাচ করছে কন্টিনিউ। তো আমরা কি করব, তো এটাকে রিপিটের মধ্যে ফেলব। তো রিপিট আনটিল, এবারে আমরা নেব এখানে এজ টাচিং হলে টাচিং এজ
টাচিং এজ, তো ডিলিট এজ, ডিলিট দিস ক্লোন ডিলিট হয়ে যাবে। দেখি তো প্লে করলে ডিলিট হয়ে যাবে। প্লে করলে তো উপর থেকে এনিমি নামছে না, তো তার জন্য আমরা ওয়াই এর মানটা পিক র্যান্ডম এক্স এদিক ওদিক দেখাবে, কিন্তু ওয়াইটা একটু নাম্বারটা কমিয়ে দিই, 150 করে দিই। এবারে প্লে করে দেখি, আচ্ছা উপর থেকে নামছে। তো এটা আমরা যদি কন্টিনিউ না চাই তাহলে এখানে একটা ওয়েট দিতে পারি। তো ওয়েট 1 সেকেন্ড পরে নামবে। তো এটা 0.5 করে দিই, 0.5 সেকেন্ড পরে নামবে। হ্যাঁ ঠিক আছে, 0.5 সেকেন্ড। আচ্ছা এখানে খুব স্পিডে নামছে, তো -5 করি, তো এবারে দেখা যাবে তো আস্তে আস্তে নামছে। আচ্ছা এবারে আমাদের করতে হবে কি, এই যে স্প্রাইট যে এনিমিটা দেখা যাচ্ছে এটাকে আমরা এখান থেকে হাইড করে দেব। তো হোয়েন ক্লিকড, যখন আমরা ক্লিক করব তখন এটা দেখা যাবে না, তো হাইড করে দিতে পারি। তো হোয়েন ক্লিকড এখানে শো হাইড, হোয়েন ক্লিকড শো আছে আর হাইড, হোয়েন ক্লিকড হাইড, তো এটা হাইড হয়ে যাবে না। এখান থেকে হাইড করলে, এখান থেকে হাইড না করে এখান থেকে এটা হাইড করে দেব। এটা হাইড করে দিলাম, আর এটাকে মানে হোয়েন ক্লিকড স্টার্ট অ্যাজ এ ক্লোন, তখন আচ্ছা ওকে। তো এখানে যখন ক্লিক করছি তখন উপর থেকে পড়ছে। আচ্ছা দেখি আমি এটা এখানে শো করে দিলে দেখা যাচ্ছে। তো হোয়েন ক্লিকড এটা দিয়ে দেখি কি এমন কি হয়। তো স্টপ প্লে করলে ও ঠিকই আছে। তো হোয়েন ক্লিকড আমরা হাইট দিতে পারি, যখন ক্লিক করব এটা দেখা যাবে না। আর হোয়েন স্টার্ট অ্যাজ এ ক্লোন শো আমরা দেখতে পাবো। তো এরপরে আসছে এবারে আমরা ক্লিক করলে গুলিটা এদের লাগবে এবং একটা করে এটা হাইড হবে। তো এখানে এবারে আমাদের করতে হবে কি, যখন বুলেটের সঙ্গে এনিমি টাচ হবে তখন এনিমিটা ডিলিট হয়ে যাবে। তো if touching বুলেট, যখন বুলেট টাচিং হবে ডিলিট দিস ক্লোন, আর এটা করতে হবে কি ফরএভার দিতে হবে। আর এখান থেকে when I start as a clone, তো ক্লিক করে দেখি। তো যখন ক্লিক করছি বুলেট টাচ হলে এনিমি ডিলিট হয়ে যাবে। এবার আসছি সাউন্ড দিতে হবে একটা। তো সাউন্ড দেওয়ার জন্য যখন ক্লিক করছি আমরা বুলেটে, যখন ক্লিক করছি বুলেট যখন বেরোচ্ছে তখন একটা সাউন্ড দেওয়ার দরকার। তো মাউস ডাউন যখন করছি তখন আমাদের একটা সাউন্ড দিতে হবে। তো সাউন্ড প্লে সাউন্ড দিয়ে দিই এখানে, ক্রিয়েট মাই সেলফ
সাউন্ড এখান থেকে আমাদের সাউন্ড আনতে হবে একটা। তো এখান থেকে সাউন্ড এই সাউন্ডটা নিলাম, এটা আছে কোডে গেলাম, সাউন্ডটা এখান থেকে যখন ক্লিক করব তখন সাউন্ড আসবে। আচ্ছা সাউন্ডটা চেঞ্জ করে দেখি, সাউন্ড চেঞ্জ করে এটা নিয়ে দিই কি হয়। কোড সাউন্ড কোড রেঞ্জ। আচ্ছা এটা আচ্ছা এবারে সাউন্ডের রেঞ্জ, তো এটা ফাস্টার করলে রেঞ্জ ঠিক আছে। এখান থেকে সাউন্ডের ফাস্টার করে দিলে এটা কাজ হবে। ঠিক আছে, এবারে তো মোটামুটি প্লে করে দেখা যাক। কাজ হচ্ছে, গুলি বার হচ্ছে এবং এনিমি মরছে। তো আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে স্কোর এবং গেম ওভারটা বানিয়ে দেখাবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।